এবার আমরা একটা কমন সেন্টেন্স লিখবো, এটা ট্রান্সলেশন আমরা সহজেই জানি, সবাই জানি আর কি। ডাক্তার আসার পূর্বে বা আগে রোগীটি মারা গেল, রোগীটি মারা গেল। এটা একটা কমন এক্সাম্পল আমরা জানি। আর এখানে কি লিখবো, ডাক্তার বা চিকিৎসক আসার পর রোগীটি মারা গেল। ওকে, এটা কি লিখবো আমরা, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। যেহেতু পূর্বে আছে, পূর্বে কি হয়েছে, রোগী মারা গিয়েছে, আমরা অবশ্যই এইটাকে ট্রান্সলেশন সবসময় করবো আগে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, আগেটা ফার্স্ট প্রাইভেট হলো, মাঝখানে কি বলবে, বিফোর, পরেরটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। দ্য ডাক্তার কেম। এখানে কি হবে, অবশ্যই এইটাকে ট্রান্সলেশন আগে করতে হবে। কি লিখবো, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডাক্তার had come. The patient had died before the doctor came. ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, আর ডাক্তার আসার পর রোগী মারা গেল। The patient died after the doctor had come. তাহারা সেখানে যাওয়ার আগে প্রধান অতিথি পৌঁছালো। ওকে, এখানে কি লিখবো, তাহারা সেখানে যাওয়ার পর প্রধান অতিথি পৌঁছালো। ওকে, কি লিখবো আমরা, তাহলে প্রধান অতিথি পৌঁছালো আগে কি লিখবো, দ্য চিফ গেস্ট had reached before they went there. ওকে, আর এখানে কি লিখবো, দ্য চিফ গেস্ট, যেহেতু আগেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং ট্রান্সলেশন অবশ্যই পরেরটাতে করব। দ্য চিফ গেস্ট বাক্যের শেষের অংশ দিয়ে করব, চিফ গেস্ট arrived after they had gone there. ওকে, তাহলে আমি পড়া শুরু করার পূর্বে লোডশেডিং ঘটলো। ওকে, দ্য লোডশেডিং হ্যাড occurred before I started reading. আর যদি বলা হয় আমি পড়া শুরু করার পর লোডশেডিং ঘটলো, দ্য লোডশেডিং occurred after I had started reading. ওকে, চোরটি পুলিশকে দেখার পূর্বে পালিয়ে গেল, দ্য thief had run away before he saw the police. আর যদি চোরটি পুলিশকে দেখার পর পালিয়ে গেল, দ্য thief ran away after he had seen the police. ওকে, আমরা স্টেডিয়ামে পৌঁছার পূর্বে খেলা শুরু হলো, দ্য ম্যাচ হ্যাড স্টার্টেড বিফোর উই রিচড দ্য স্টেডিয়াম।